শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমি এখনই দেখছি অতগুলো ভার নিতে পারে? দুর্বল দুর্বল, অত ভার নিতে পারে? আলাদা আলাদা দিতে হতো, এক জায়গায় সব কটা দিয়েছিস, ভারী বেশি হয়েছে না? আর একটা অন্য জায়গায় কোথাও দিতে হতো। এই দিকটা একটা দিতে পারতিস। না, তাড়াতাড়ি রেডি হয় না, খেতে দিচ্ছি। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কিনে যাবি টিফিনে? ম্যাগি না, ওই ইয়ে আছে, পাউরুটি আছে, তোর ওই টোস্ট করে দিচ্ছি তাহলে, ডিম টোস্ট হবে। নাও তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও। উপরের সমস্ত সকালের বাসি কাজবাজ সেরে আমি নিচে এসেছি আর এবার বানাচ্ছি মেয়ের জলখাবার। আর আজকে সকালে আমাদের জন্য, আমাদের সবারই জলখাবারে বানিয়েছি মুসুরি সেদ্ধ। তো মুসুরি সেদ্ধটা এই বছরে প্রথম। আর মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে, আর মেয়েকেও আজকে ওটাই দেবো, স্কুলে খেয়ে যাবে। আর টিফিনটা একটু করে দিচ্ছি, স্কুলে নিয়ে যাবে। আর স্কুলে দেবো একটু ব্রেড অমলেট, আর তার জন্য একটু পেঁয়াজ, একটু গাজর, একটু টমেটো কুচিয়ে নিয়েছি। আর ওকে লঙ্কা দিইনি, এখানে একটু লঙ্কা দিলেও ভালো লাগে খেতে, কিন্তু আমি লঙ্কা দিইনি, ও লঙ্কা খায় না, মানে ঝালটা খায় না অতটা। আর একটু তার জন্য গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়েছি, দিয়ে দুটো অমলেট করে একটু ব্রেড দিয়ে এই একটা টিফিন হয়ে যাবে, ওটাই ওকে করে দেবো। যেদিন মেয়ের স্কুল থাকে সেদিনকে আমার একটু খিচিবিচি হয়ে যায়, মানে সকাল টাইমটা এত চাপ হয়ে যায়, কারণ ওকে স্কুলের খাবার করে দেওয়া, আবার খেয়ে যাবে সেই খাবারটা করে দিতে হয়, আবার টিফিনটা করে দিতে হয়, আর তাই একটু খিচিবিচি হয়ে যায়। আর তারপরে আবার ছোটো পুচকেটা আছে, ওরও খাবার বানাতে হয় সকালবেলায়। আর তারপরে তো রান্না বান্নার ব্যবস্থা আছেই, সেগুলো তো পরের ব্যাপার। আর সবজিপাতিগুলো, মানে রান্নার যে আনাজপত্রগুলো, সেগুলো মা তাও এক একদিন কেটে দেয়। সবজিগুলো কী কী রান্না হবে না হবে জেনে মা এক একদিন কেটে দেয়। আর যেদিনকে কেটে দেয় সেদিনকে একটু সুবিধা হয়, আর যেদিনকে মা কাটতে পারে না সেদিনকে আবার আমাকে পুচকেটাকে পাশে বসিয়ে রেখে কাটতে হয়। আর আমার যে কোনো কাজের ক্ষেত্রেই মা আমাকে অনেকটা সাহায্য করে বলে আমার অনেকটাই উপকার হয়। যেমন ধরো এক একদিন সবজিগুলো কেটে দেয়, আবার বাজার টাজার আনলে সেগুলো মা তুলে ফ্রিজে রাখে, তারপরে খেতে দেওয়া, এইগুলো মা টুকটাক করে, মানে মেয়েকে খেতে দেওয়া, মেয়ে যেন স্কুল না থাকে মেয়েকে খেতে দেয়, আর মায়ের খাবারটা মা নিজেই নিয়ে নেয়, তো এগুলো অনেক উপকার। আবার ধরো কোনো সময় ছেলেকে খাওয়াবো, দেরি হয়ে যাচ্ছে, তো তখন এক একটা রান্না হয়তো বাকি আছে, তখন মাকে আবার বলি, মা এটা তুমি একটু দেখে নাও, তো মা সেটা দেখে নেয়, তো এটাও আমার অনেক উপকার হয়। তো মা আছে বলে মা অনেকটা আমাকে হেল্প করে, আর তাই বাচ্চাটা নিয়ে আমার খুব সুবিধা হয়। আর না হলে একা সমস্ত কিছু একা করতে গেলে অনেকটাই চাপের হয়ে যেত। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, আর ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসবে। আর মেয়েকে স্কুলে প্রত্যেক দিনই দিয়ে আসতে হয় এবং নিয়েও আসতে হয়, কারণ স্কুলটা একটু দূরে। আর এখন ওর বাবাই নিয়ে আসা করে। আর আগে যখন লোয়ার স্কুলে পড়তো তখন আমি দিয়ে আসতাম এবং নিয়ে আসতাম। আর লোয়ার স্কুলটা একটু কাছেই ছিল, একদম হাঁটা পথ, মানে আমাদের বাড়ি থেকে দু পা আর কি, খুবই কাছে। তো তখন আমি দিয়ে আসতাম নিয়ে আসতাম, আর এখন স্কুলটা একটু দূরে হয়ে গেছে, আর ওর বাবা প্রত্যেকদিন দিয়ে আসে এবং নিয়ে আসে। নিয়ে গেল না? কোন দিক দিয়ে গেল দি ভাই? কোন দিক দিয়ে গেল দেখাও, কোথায় গেল দি ভাই, কোথায় গেল? আর আজকে রান্না করব রুই মাছের আলু দিয়ে একটা পাতলা ঝোল, আর ইলিশ মাছের যে মাথাগুলো ছিল কালকেকার, সেই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো চলো আমি ঝটপট করে রান্নাবান্না করে নিই। আর আমার সোনা বাবাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর ওকে ঘুম পাড়িয়ে আমি এদিকে রান্না বসিয়েছি। তো আমার এখনও কিন্তু স্নান হয়নি, আমি আগে রান্নাটা সেরে নিই, তারপরে স্নান করব। নাহলে রান্নাটা রেখে আমি যদি আগে স্নান করতে যাই তাহলে আমার একটা পিছুটান থাকে যে না, এই রান্না করতে দেরি হয়ে যাবে, রান্না করতে দেরি হয়ে যাবে। আর এদিকে প্রায় 12:30 বেজে গেছে, তাই ভাবলাম যে না, আগে রান্নাটাকে আমি সম্পূর্ণ করি, শেষ করি, তারপরে স্নান করতে যাব। আর স্নান করতে গেলে অনেক কাচাকুচিও থাকে, তাই একটু স্নান করতে দেরিও হয়ে যায়। তবে পুচকিরা যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে অসুবিধা নেই, মার কাছে রাখি কিংবা কাকিমার কাছে রাখি, রেখে আমি রান্নাটা সেরে নিই বা স্নান করে নিই। আমাদের বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকি, মানে জয়েন্ট ফ্যামিলি। আর এখনকার সময় তো জয়েন্ট ফ্যামিলি অনেকেই পছন্দ করে না, সবাই যে যার মতো নিজের মতো থাকতে পছন্দ করে। জয়েন্ট ফ্যামিলি বলতে গেলেও আমাদের বাড়িতে মোট 8 জন সদস্য, মানে আমরা 4 জন, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার ছেলে, এই 4 জন আমরা। আর আমার শাশুড়ি মা আছেন, আর আমার শ্বশুরমশাই গত হয়েছেন, গত 3 বছর হলো আমার শ্বশুরমশাই গত হয়েছেন। আর আমার দেওর আছে, আর আমার কাকা শ্বশুর আর কাকির শাশুড়ি মা। তো এই কয়জন হচ্ছে আমাদের বাড়ির সদস্য। তবুও আমাদের বাড়িটায় সবাই একসঙ্গে থাকি বলে বেশ আনন্দেই কেটে যায়। এই যেমন আমার পুচকেটাই দেখো না, সবার মাঝে কি সুন্দর আনন্দ করে হেসে খেলে বড় হচ্ছে। আর না হলে একজন মা বাবার পক্ষে একটা বাচ্চা মানুষ করা সত্যিই একটু কষ্টকর। এই যেমন আমি যখন কাজকাম করি তখন পুচকেটাকে কেউ একজন ধরে থাকে, হয় আমার শাশুড়ি মা নয়তো কাকিমা, কেউ একজন ধরে থাকে পুচকেটাকে, তবে আমি কোনো কাজকর্ম করতে পারি। যেমন ধরো ঘুমিয়ে আছে, আমি কাজ করছি, কিন্তু যখনই ঘুম থেকে উঠে যাবে তখন আমি কি করে রান্না বান্না করব, আবার আমার কাজকাম করব, তখন তো কারো কাছে একটা রেখে আমাকে কাজকাম করতে হবে। কিন্তু এই যদি আমার একা সংসার হয় তাহলে আমি কিভাবে বাচ্চাটাকে রেখে আমি কাজ করব। আর এখন ওর আস্তে আস্তে যা দুরন্ত হচ্ছে, এই 1 বছর থেকে 2-2.5 বছর পর্যন্ত বাচ্চাদের কাছে মানে সব সময় একজনকে থাকতেই হয়। আর তাই একা একটা বাচ্চাকে মানুষ করা খুব কষ্টকর। আর তাই জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এই কষ্টটা করতে হয় না। কিন্তু এখনকার সময়ে অনেকে ভাবে একা একা থাকলে হয়তো অনেক সুখ, অনেক ভালো থাকতে পারবে। কিন্তু এবার যারা কাজের সূত্রে বা যাদেরকে কাজের সূত্রে বাইরে থাকতে হয় তাদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার, কারণ তাদের তো থাকতেই হবে, কিছু করার নেই, তাদের কষ্ট হবে কিন্তু থাকতেই হবে। আর দেখো এদিকে আমার পুচকেটা, এতগুলো জামা কাপড় আমার আছে, আমি ভাঁজ করার সময় পাচ্ছি না, তারপরে আবার বাস্কেট থেকে সব একটা একটা করে বার করছে। দেখো এত দুষ্টু হয়েছে। তো এই দুষ্টু ছেলেটাকে নিয়ে আমি কি করব বলো তো। আজ অনেক ঘুমিয়েছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়েছে, আবার জানি না কখন ঘুমোবে। এখন শুধু হবে দুষ্টুমি। এখনই দিভাই আসবে না বাবা? কই দিদি? দিদি কোথায় গেছে বাবা? ভু এই বললো, এই বললো, এই বললো, এই বললো। চল ভাত নিয়ে এই তো ভাত খেয়ে নাও, খেয়ে নাও। তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পিঁড়াটার তরকারি আর মাছ খেয়েছি। নমো করো, নমো করো, নমো করো, নমো 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 নমো। হ্যাঁ বাহ। ওই ঠাকুর ঘরের দিকে মুখ করো, ওইদিকে ঘুরে নমো করো, ওইদিকে ঘুরে, এইদিকে ঘুরে না, ঠাকুর ঘরের দিকে ঘুরে নমো করো। কোথায় আছে ঠাকুর বাবা? হ্যাঁ হ্যাঁ, নমো করো, ওইদিকে নমো করো। হ্যাঁ বাহ, হ্যাঁ নমো নমো, নমো নমো। নাও নাও, এবার বিকুটা নিয়ে যাও তো। আচ্ছা এই তো, বাহ গুড বয়। থাক, চলে এসো, দিকে চলে এসো, দিদি পড়া করছে, দিকে চলে এসো, থাক। তো বন্ধুরা,
তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একবার আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যদি তোমাদের ভালো লাগে। আর একটা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে, ভালো লাগলে তাও জানাবে। আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আর একটা লাইক দিয়ে দিও প্লিজ। এখন বাজে সন্ধ্যা 8টা আর আমি নিচে এসে একটু চা করলাম, চাটা খাবো, তারপরে জোর কদমে আবার কাজ শুরু হবে। মা খাবে লিকার চা, তাই মাকে লিকার চাটা আগে ছেঁকে দিলাম। আর আমরা খাবো দুধ চা, এটা আমার আর আমার দেওরের চা। আর আমার বর এখন নেই, ও গেছে ওর কাজে, ব্যবসার কাজে বাইরে গেছে, আর ও আসবে সেই রাত্রেবেলায়, তাই ওর জন্য আর চা বানাচ্ছি না এখন। আর এই দেখো মেয়ে খাবে মুসুরি সেদ্ধ, সেই সকালের মুসুরি সেদ্ধ ছিল তো সেটা দিয়ে ও একটু মুড়ি খাবে, আর তার জন্য আবারও পেঁয়াজ কেটে নিল। আর এরপর আমি চলে এসেছি একদম রুটি ভাজতে। তো আজকে রুটি করব, মায়ের জন্য রুটি হবে, ছেলের জন্য রুটি হবে, আর আমার ননদ এসেছে মানে দিদি এসেছে, তো দিদির রুটি, আর আমাদের করব সবার ভাত। আমরা রাত্রিবেলায় তো বেশিরভাগ ভাতই খাই, রুটিটা খুব কমই খাওয়া হয়, ভাতই বেশি খাওয়া হয়। কিন্তু আগে সবাই বেশি রুটি খেত, ভাত কম খেত, কিন্তু এখন আমরা সব ভেতো বাঙালি হয়ে গেছি, মানে ভাতটাই বেশি পছন্দ করি, রুটিটা আর ভালো লাগে না খেতে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ঝটপট করে একটু কমেন্ট করে জানাও তো তোমাদের কি ভালো লাগে, তোমাদের কি জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে না একলার সংসারটাই বেশি ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো মনে হয় জয়েন্ট ফ্যামিলিটাই আমার বেশি ভালো লাগে, কারণ এতে অনেক সুবিধা আছে। এবার এক জায়গায় থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু আবার অনেক কিছু পাওয়াও যায়, অনেক লাভও আছে, অনেক সুখও আছে একসঙ্গে থাকার। আর বাংলায় একটা প্রবাদ বাক্য আছে জানো তো, যদি হও সুজন তবে তেঁতুল পাতায় 9 জন। তো এই একসঙ্গে থাকার ব্যাপারটাও ঠিক সেই রকমই, ভালো থাকলে মানে সবাই যদি শান্তিপ্রিয় হয় তাহলে সংসারে শান্তি থাকে, একসঙ্গে মিলেমিশেও থাকা যায়। আর আমাদের বাড়িতেও তাই, সেটাই, আমাদের বাড়িতে সবাই খুবই ভালো। আর আমার শাশুড়িমা তো সত্যি আমি মানে ভাগ্য করে এরকম একজন শাশুড়িমা পেয়েছি, কারণ এখন মনে হয় আমি শাশুড়িমা আর উনি আমার বৌমা, এরকম একটা ব্যাপার। মানে আমি যা বলবো সেটাতেই হ্যাঁ, আর কোনো কিছু করার আগেও আমাকে মা জিজ্ঞাসা করবে এটা করব ওটা করব, মানে সমস্ত কিছুটাই আমার উপরে। তো যাই হোক, আবার আমার কাকিমাও তাই, খুবই ভালো। তো এরকম সংসার হলে সত্যি একসঙ্গে থাকা যায়, একসঙ্গে মিলেমিশেই থেকেই সুখ। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে তোমাদের কোনটা পছন্দ। আর এরপর দেখো ভাত করব, ওই যে বললাম রাত্রে আমরা ভাতই খাই, ভেতো বাঙালি, তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করব, আর একটু পেঁয়াজ ভাজবো, আর রাত্রেবেলায় যদি ইচ্ছে হয় তাহলে ডিমটা ভাজবো, আর ইচ্ছে না হলে ডিম ভাজবো না। পেঁয়াজটা এখন কেটে রেখে দিচ্ছি, পরে ভাজবো। আর পেঁয়াজের সঙ্গে একটু রসুনও দেবো, পেঁয়াজ আর রসুন দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর টমেটো দিলেও হয়, তো এখন আর ভালো লাগছে না টমেটো কাটতে। যাই হোক, পেঁয়াজ আর রসুনটা কেটে রাখি। আর আমার সোনা বাবা এখন আছে কাকিমার কাছে। তো এই সময়টা মানে সন্ধ্যাবেলাটা আমি যখন খাবার বানাই তখন হয় কাকিমার কাছে থাকে, না হলে মায়ের কাছে থাকে। আর আমার ছেলে কামার কাছে থাকতে একটু বেশি পছন্দ করে, কারণ কামা বাচ্চাদের বেশ সুন্দর ভুলিয়ে খুব ভালোভাবে রাখতে পারে, আমার বাচ্চাদের ভালোবাসে। আর বাচ্চারা দেখবে, বাচ্চারা বুঝতে পারে, ওদের ভালোবাসা ওরা বুঝতে পারে। তো যাই হোক, কাকিমা বাচ্চাদেরকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে বাচ্চাদের, আর আমার ছেলে মেয়েকেও তাই খুব ভালোবাসে। আর তাই আমার ছেলেও কামার কাছে থাকতে একটু বেশি পছন্দ করে। তো তাই এই সন্ধ্যা টাইমটা কামার কাছেই বেশিরভাগ থাকে, মায়ের কাছেও থাকে, কামার কাছেই বেশিক্ষণ থাকে। তো চলো আমি ঝটপট আমার কাজগুলো সেরে। কে এসছে? আমার বাবা? মাম্মা? না এটা আমার বাবা তো। কই আমার বাবা কই? কোনটা আমার বাবা দেখি? ও বাবা, ওগুলো নিয়ে খেলতে হবে। ছেলে কামার ঘর থেকে এই ঘরে এসেছে, মানে আমার মেয়ে এই ঘরে নিয়ে এসে ঠামির কাছে দিয়ে গেল, কিন্তু আমার ছেলেটা এত দুষ্টু হয়েছে, ও ঘরে একদমই থাকতে চাইছে না, শুধু বাইরে বেরিয়ে চলে আসছে। আর আমি এদিকে রান্নাঘরে আছি, মানে আমাকে দেখেছে আর বাইরে রান্নাঘরে বেরিয়ে চলে আসছে। তো ঠামি আবার নিয়ে গেল ওকে। আর এই দেখো রাত্রের খাবারটা আমি একটু ভিজিয়ে দিলাম, রুটিটাকে ছিঁড়ে নিয়ে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, এটা এখন ভিজবে আর একদম রাত্রিবেলায় খাওয়াবো। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।